ফ্যাসিবাদ স্বৈরাচারী সরকার যারা আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা, ঘরের ভেতরে শিশুরা তারা এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মৃত্যুর করে এরা এতদিন বলতো যে এরা আমাদেরকে মারবে, এরা আমাদেরকে অত্যাচার করবে, বলবে এখন বলছে এরা আমাদেরকে মারবে, এরা আমাদের অত্যাচার করবে, খুন করবে, তারপর বলবে আমরাই কি করবো। আজকে পুলিশ বাহিনীর বক্তব্য আপনারা দেখেছেন, দেশের জাতীয় দৈনিক শিরোনাম তারা পরিষ্কার করে বলছে তারা নাকি গুলি করেনি, গুলি করেছে সন্ত্রাসী। আমরা ভিডিওতে ভুল দেখেছি যে পুলিশ বাহিনীর গুলিতে আবু সাইদ লুটিয়ে পড়ছেন, তাকে অত্যন্ত কাছ থেকে চারবার গুলি করা হয়েছে। সবই আমরা ভুল দেখেছি। এই সরকার এতটাই মিথ্যাবাদ, ফ্যাসিস্টদের মিথ্যার উপর দাঁড়ায়, আজকে তার ভয়ানক রকম আর বিভৎস প্রদর্শনী আমাদের দেশে আমাদের জনগণের সামনে খালি। আমরা এই বলেছিলাম অন্তত পক্ষে 210 জনের বেশি এবং সোশ্যাল মিডিয়াতে আরো অনেকের মৃত্যুর খবর। আমরা মৃত্যুর সংখ্যা জানি না। প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে, বিচার হতে হবে, কারণ এই সরকার বিচার করবে এটা আমরা আপনার বিশ্বাস। এরা যে তদন্ত করবে, এই তদন্ত তারা বলে দিবে পুলিশ বাহিনী গুলি করেনি, গুলি করেছে সন্ত্রাসী। এদের যে বিচার হবে সেই বিচারের উপরে এদের তদন্ত, এদের বিচার, সমস্ত কিছু আজকে জনগণকে হত্যা করার একটা, জনগণকে দাবিয়ে রাখার একটা তৎপরতা। আপনারা লক্ষ্য করে দেখেন, এই সরকার বলেছে প্রধানমন্ত্রী এখন তিনি শোক প্রকাশ করছেন, কিন্তু একই সাথে বলে দিচ্ছেন আন্দোলনের নামে এত প্রাণ ঝরে যাবে। ভাষা লুকাতে পারেন অনেক কিছু। শোকের মধ্যেও তিনি পরিষ্কার করে দিয়েছেন তার রাজনীতি। তিনি বলে দিয়েছেন আন্দোলনের নামে নাকি এই যে উপহাসের সুর, সেটা শুরু পেয়েছিল। আমরা দেখেছি একটা শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে গালিমালিত করা, আন্দোলনকারীদেরকে প্রকারান্তরে স্বাধীনতা বিরোধী রাজাকার ইত্যাদি নামে অভিহিত করা। এবং তারপর ছাত্ররা যখন প্রতিবাদ করেছে, তখন সরকারি দলের সাধারণ সম্পাদক তাদের ছাত্র সংগঠনকে লেলিয়ে শত শত ছাত্রকে তারা আহত করেছে। তারা যখন ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়েছে, সেখানে তাদের উপর হামলা করেছে। আহতদেরকে কিভাবে তাড়া করে বেরিয়েছে সেটা তারা দেখেছে। এরপরে প্রতিবাদ যখন তারা আবারও নেমেছে, 16 তারিখ সরাসরি গুলি করে অন্তত 6 জন হত্যা করা হয়েছে। তখন কোন রকম ছাত্ররা কোনো কিছু করেন, শান্তিপূর্ণ সমাবেশে গুলি করেছেন। আপনারাই প্রথম, আপনারাই হামলা করেছেন ছাত্রলীগকে দিয়ে, এবং তার পরের দিন গায়েবাড়া জানাজা থেকে শুরু করে প্রতিবাদ করে সবগুলো দিয়ে আপনারা নানা ধরনের বাধা হামলা করেছেন। ছাত্ররা বাধ্য হয়েছে 18 তারিখ শাটডাউন। সেই শাটডাউনের দিন আপনারা লাশের কারবালা করেছেন, এই দেশকে একটা মৃত্যু পতাকায় পরিণত করেছেন। তারপরে আমরা দেখলাম কতগুলো সহিংসতা। সেই সহিংসতা যথাযথ কোনো তদন্ত ছাড়াই তারা সমস্ত দোষ, সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়েছে, বিরোধী দলের উপর চাপিয়েছে। এবং এরপরে তারা আগে থেকেই শুরু করেছিল একটা ভয়ঙ্কর ক্র্যাকডাউন, কারফিউ, হেলিকপ্টার থেকে গুলি, হাসপাতালে হাসপাতালে হামলা, পুরো ইন্টারনেট শাটডাউন, এবং সমস্ত ধরনের নাগরিক অধিকারকে তারা কেড়ে নিয়েছে। সংবাদ মাধ্যমের গলা টিপে ধরেছে যাতে তারা খবর প্রকাশ করতে না পারে। এইভাবে তারা এখন পর্যন্ত চলছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসের আবারও তরুণরা প্রমাণ করেছে, শিক্ষার্থীরা প্রমাণ করেছে এই দেশের ভবিষ্যৎ আছে। কারণ এই দেশে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য এখনো তরুণরা আছে। যখন তাদের মুখে সরাসরি গুলি চলছে, তখন তারা সাহস নিয়ে রাস্তায় মিছিল করা, তাদের বন্ধুদের, তাদের শিক্ষার্থীরা, তাদের বিচারের জন্য তারা মাঠে নামে। তারা
মার্চ ফর জাস্টিস দিয়েছেন এবং আমরা দেখেছি এরকম একটি শান্তিপূর্ণ র্যালি কিভাবে একের পর এক সামলা। বন্ধুগণ, আমরা রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে শুরু থেকে সমর্থন দিয়েছি, কারণ এই আন্দোলন ন্যায্য আন্দোলন। এই আন্দোলন 18 সালে হয়েছিল, তখন আমরা বলেছি যে আন্দোলন ন্যায্য আন্দোলন, আমরা সমর্থন করি। আন্দোলন ছিল সংস্কার, এক কথা তারা বাতিল করেছেন, সে বিরক্ত হয়ে পড়েছেন, সে নিজে স্বীকার করেছেন। তার এই বিরক্তির কত রকম মানে দাম আজকে বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে। বন্ধুরা, আমরা এইবারের আন্দোলনকে সমর্থন করি এবং এর ন্যায্যতার কারণে এবং আমরা সমর্থন করতে থাকি। আমরা ছাত্রদের পাশে আছি, দেশের জনগণের পাশে আছি। আমরা সেই কর্মসূচির ধারাবাহিকতায় গত 19 তারিখ 18 তারিখ আমরা কর্মসূচি করছি। 19 তারিখে আমরা যখন গণতন্ত্র মঞ্চ আমরা একটা সমাবেশ করে একটা শান্তিপূর্ণ মিছিল করে আমরা অর্থনৈতিক প্রেস ক্লাবে যাচ্ছিলাম। আমাদের সমাবেশের উপরে আমরা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম এবং পুলিশ কর্মকর্তা একজন বললেন যে আপনারা যদি কথা দেন যে আপনারা ঘুরে যাবেন, তাহলে আপনারা কিন্তু কথা রাখতে হবে। এই কথা যখন হচ্ছে আমি বললাম আপনারা আপনাদের কর্মকর্তার সাথে কথা বলেন। এইরকম একটা অবস্থা হঠাৎ করে একটা সাউন্ড বেরোচ্ছে, তারপর একের পর এক তারা লাঠিচার্জ, আবার বুলেট, তারা টিয়ার সেল নিক্ষেপ করতে শুরু করবে। আপনারা দেখছেন আমার ডান পাশে বসে আছে বীর মুক্তিযোদ্ধা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, তার মাথায় টিয়ার সেল দিয়ে রাবার বুলেট লেগেছে। এখন পর্যন্ত তিনি সুস্থ হননি, তারপর আর কি এসেছে হাসপাতাল থেকে। আপনারা জানেন সাইফুল হক, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, তারা আমাদের সিনিয়র নেতা, আমাদের শীর্ষ নেতা, তারা এইখানে হামলার শিকার হয়ে কামালউদ্দিন পাটোয়ারি যে যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তার 12টা সেলাই লেগেছে। এখানে মিজানুর রহমান মালা আমাদের জনসংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য, তার পায়ে গুলি লেগেছে, রাবার বুলেট। আমাদের এখানে তরিকুল সুজন, তার মাথায় রাবার বুলেট লেগেছে। এরকম অসংখ্য আহত। সাইদুর রহমান উনি তার পায়ে 22টি সেলাই লেগেছে। এইরকম অবস্থা, প্রত্যেকের পিঠ হাত রাবার বুলেট ঢুকে আছে। আমি ব্যক্তিগতভাবে নিজেও লাঠিচার্জের শিকার হয়েছি। আমাদের কর্মী সমর্থকরা যখন বিভিন্ন স্থানে গিয়েছেন, বেলা 2টোর দিকে আমি ঢাকা হাসপাতালে আমি আমার হাত এক্সরে করার জন্য গিয়েছিলাম। সেখানে ডাক্তাররা যখন আমার চিকিৎসা করছিলেন, সেখানে আমি হঠাৎ করে দেখলাম প্রায় 30-40 জনেরও বেশি হবে সরকার দলীয় একটা বাহিনী, তারা এখানে আসলেন এবং তারা আমাদের তুলে নিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত তারা আমাদের থেকে তুলে নিয়ে ব্যাপকভাবে মারধর করেছে। আমাদের রাস্তায় যখন তারা এইভাবে করতে করতে আসলেন, শেষ পর্যন্ত জনগণের সহায়তায় গত বেশ কয়েকদিন ধরে আমি ডাক্তারের পরামর্শে বিশ্রামে ছিলাম। বন্ধুগণ, এইভাবে তারা হামলা করছিল হাসপাতালে হাসপাতালে, এই নারকীয় হামলা। আমার কথা বলতে আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে একটু লজ্জা লাগছে, কারণ আমাদের শিশুরা, আমাদের সন্তানরা আজকে প্রত্যেকটি হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারছে, তাদেরকে সেখানে হামলা করা হচ্ছে অথবা তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হচ্ছে। আপনারা সবাই জানেন কিভাবে এই আন্দোলনের সমন্বয় হামলা করা হয়েছে, পুলিশ নির্যাতন করা হয়েছে এবং তারা যখন হাসপাতালে ভর্তি ছিল সেখান থেকে তাদের তুলে নিয়ে আসা অবস্থা, তারপরে নাটক তামাশা এসব কিছু আপনারা জানেন। গতকাল আমরা আমাদের দাবি নিয়ে এবং ছাত্রদের আন্দোলনের সমর্থনে আমরা সমাবেশ ডেকেছিলাম পুরোনো পল্টনে। আপনারা সবাই দেখেছেন কিভাবে পুলিশ জমজমা, কিভাবে তারা সাউন্ড বেঁধে টিয়ার সেল সমস্ত প্রস্তুতি নিয়ে পুরো এলাকা কর্ডন করে রেখেছে। তারা আমাদের লোকজনকে গ্রেফতার করছে, ওখানে যারাই গিয়েছে তাদেরকে তুলে নিয়েছে। এইরকম অবস্থায় আমরা আমাদের বক্তব্য রেখেছি সাংবাদিক ব্রিফিং। আজকে আমরা এখানে আপনাদের কাছে ব্রিফিং করছি। গতকালকে কতগুলো সমাবেশ হয়েছে আপনারা জানেন এবং প্রত্যেকটি সমাবেশে নানা আজকে দেশের আইনজীবীরা নেমেছেন, আজকে দেশের শিক্ষকরা নেমেছেন, আজকে দেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী এবং দেশের সকল পেশার মানুষরা আজকে রাস্তায় সোচ্চার হয়েছে। ঘরে ঘরে প্রতিধ্বনি উঠছে
রাজনৈতিক দল হিসেবে আপনারা জানেন আমরা এই সরকারের পদত্যাগ বহু আগে পিছিয়ে এসেছি। 7ই জানুয়ারির কথা বলছি, তামাশা নির্বাচনের একতরফা নির্বাচনের বহু আগে থেকে আমরা বলেছি সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচন করতে হবে। আজকে বাংলাদেশে এইরকম একটি হত্যাযজ্ঞ চালানোর পরে এই লাশের কারবারে দাঁড়িয়ে এই সরকারের আর কোনো ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, এই কথা এখন বাংলার ঘরে ঘরে দেখেছেন কিভাবে লাল তাদের রাষ্ট্রীয় শোক দিবসকে প্রত্যাখ্যান করে সারা দেশের মানুষ লাল লাল কাপড়ে লাল ফেসবুক প্রতীকে তারা করে দিয়েছে। এই যে গণ অনাস্থা দেশের প্রত্যেকটি মানুষ এই সরকার চূড়ান্ত অনাস্থা জানাচ্ছে। কেবলমাত্র রাষ্ট্রযন্ত্রের উপর ভর করে তারা ক্ষমতায় আছে। আমরা দেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষাকারী সেনাবাহিনী প্রত্যেকের কাছে আহ্বান জানাই, আমাদের সন্তানদের দিকে গুলি করবেন না, আমাদের সন্তানদের হত্যা করবেন না। এই অবস্থা চলতে পারে না। আমরা সরকারকে বলি একটা রাজনৈতিক সংকট, রাজনৈতিক সংকটের রাজনৈতিক সমাধান করতে হবে। সমাধান হচ্ছে পদত্যাগ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা হস্তান্তর করুন। রাজনৈতিকভাবে আলাপ আলোচনা করে আমরা ঠিক করতে পারবো এবং দেশে একটা গণতান্ত্রিক সরকার একমাত্র ন্যায় বিচার, এই দেশে ন্যায় বিচার হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।